গোপাল ভাঁড় মধ্যযুগের নদিয়ার একজন বিখ্যাত গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী ছিলেন। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভার নবরত্নদের মধ্যে একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের বাইরে তার একটি ভাস্কর্য এখনও অবিকৃত আছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানার ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন মূর্তি স্থাপিত হয়েছে। গোপাল ভাঁড় বিখ্যাত হাস্যরসিক ও ভাঁড়, যিনি হাসি ঠাট্টার মাধ্যমে অন্যদের আনন্দ দিতেন। বাংলার লোক সংস্কৃতিতে তার একটি বিশেষ স্থান রয়েছে। তিনি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভার অন্যতম সভাসদ ছিলেন বলে জানা যায়। গোপাল ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান এবং তার উপস্থিত বুদ্ধি ছিল অত্যন্ত প্রখর। তিনি হাস্যরস সৃষ্টি করে রাজাকে খুশি রাখতেন এবং গল্পের মাধ্যমে অনেক শিক্ষণীয় বিষয় সকলের সামনে নিয়ে আসতেন। তবে কাল্পনিক বা বাস্তব যাই হোক, গোপাল ভাঁড় বাংলার লোকসাহিত্যের একজন বিশেষ ব্যক্তি হিসেবে পরিচিত।